আমরা এই জায়গায় কবুতরের জন্য যে খাবারের পটটা বেঁধে দিয়েছিলাম ওটা ছুটে পড়ে গেছে। তো এখন তাসিন এটা আবার ঠিকঠাক করে দিচ্ছে। এটা এখানে এইভাবে একটু উঁচা করে বেঁধে দিই, তারপর ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে। এটা না থাকলে ওরা খেতে পারে না এখানে। এর আগের বার আম্মু বেঁধে দিছিল, আর আম্মু সুন্দর করে বেঁধে দিতে পারে। আমরা অত সুন্দর করে বাঁধতে পারি না, কিন্তু আম্মুর সময় নেই, এই জন্য আমরা নিজেরাই বেঁধে নিচ্ছি এখন। আমরা আজকে মুসুরির ডাল দিব, কারণ আমাদের কাছে মুসুরির ডালটাই আছে। একটা হবে। হ্যাঁ, এইটুকুই নিত। বাজার করি আমি খুব চিন্তায় আছি, কারণ বাজারে জিনিসপত্রের এত দাম যে আমি যত টাকা লই গেছি অত টাকার কোনো বাজারে আমি আনতে পারি নাই। টুকিটাকি যা পারছি তাই নিয়ে আসছি। আর এখন তো মাসের শেষ হলে আমরা আমাদের সবারই তো টানাটানি পড়ে যায়। 1 কেজি, আর যেগুলা ভাবি নাই সেগুলাই নিয়ে আসছি। এটা দুধ আনলাম, পেস্ট, তারপর আবার এটা 2 প্যাকেট আনছি, 1 প্যাকেট তাছে নিয়ে গেছে। আর ডিম আনছি 1 ডজন, কারণ ডিমটা আমার বেশি লাগে। বাসায় শুকনা মরিচ নাই, শুকনা মরিচ আনলাম। মুড়ি আনছি, আর চকলেট বিস্কুট পাইতেছিলাম না, তাই 3 প্যাকেট চকলেট বিস্কুট নিয়ে আসছি বাচ্চাদের জন্য। মুড়ি আনছে আম্মু কাঁঠাল খাওয়ার জন্য। হ্যাঁ, কাছে মুড়ির জন্য খাওয়াইতেছে না, কাঁঠাল পচে যাচ্ছে। আজকে মুড়ি নিয়ে আসছি, কাঁঠাল খাবো। যে দাম কি বলবো, তাই আমি ভাবতেছি যে এগুলাকে পুরাপুরি একটা একটা করে বাচ্চাদেরকে দেওয়া যাবে না, এখানে ঢাইলা দেই, ওরা 2-1টা করে এখান থেকে নিয়ে নিয়ে খাবে আর কি। তাল মিলেই চলতে হয়। এই তো 3 প্যাকেট বিস্কুট ঢাইলা ফেলছি, এখন এখান থেকে 2-1টা করে ওরা খাবে, কারণ ওরা চকলেট বিস্কুটটাই বেশি পছন্দ করে। আর এখানে কি নিয়ে আসছে এটা এবার দেখাই। এই যে 10 টাকার কাঁচামরিচ, সেটা কালকে আমার বলছিল যে আম্মু সবাই ভইরা ভইরা কাঁচামরিচ নিতেছে, আর কাঁচামরিচ সস্তা হয়ে গেছে। আজকে না আমি কাঁচামরিচের কাছে লাস্টে আসছিলাম, আমার কাছে টাকা ছিল না। আমি অনেক লজ্জা পাইয়া পাইয়া বলতেছিলাম যে আমার তো 10 টাকা আছে, 10 টাকা কাঁচামরিচ নিয়ে যাই, মানে লজ্জা পাইতে বলবে আমার দিব না, না দিব। মা বলার সাথে সাথে আমার এতগুলা কাঁচামরিচ দিয়া দিচ্ছে। 10 টাকার কাঁচামরিচ আমি কতগুলা পাইছি দেখছেন। এখনই কাঁচামরিচ প্রয়োজন করার সময়, তা আমি কাঁচামরিচও প্রয়োজন করে রেখে দেবো, কারণ প্রতি বছর এটা আমি করি। আর এসে শাক নিয়ে আসছি, 2 মুঠা শাক আনছি 30 টাকা দিয়া, শাকটা একটু সস্তা পাইছি। এই তো এখানে নিয়ে আসছি যে এটা কি শাক, এটা হচ্ছে হেলেঞ্চা। হ্যাঁ হ্যাঁ, হেলেঞ্চা শাক। আর এটা হচ্ছে কলমি কলমি শাক। শাক। তো আমি আজকে পুরা বাজার ঘুরছি শুধু তো তাজা শাকের জন্য, কিন্তু সবার কাছে এরকম বাসি শাক আর কি। তো এই শাকগুলো তো তাজা ছিল, এগুলাই আনছি। আর এই শাকের কাছে আবার আরেকটা জিনিসও পাইছি, সেটা তিশা আমারে বারবার বলে দিছে, এই জন্য আমি পুরা বাজারটাও ঘুরছি। ঘুরে তারপরে এই তো এই ধনিয়া পাতাগুলো পাইছি, এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা। তো দেশি ধনিয়া পাতা কিন্তু এখন আর ভালো নাই, মানে একটু পচা পচা টাইপসের। তা আমি এগুলো বেছে বুঝে যা পারি তাই নিব। 20 টাকার আনছি এখানে, এই যে 20 টাকার ধনিয়া পাতা আনছি। চলে না, আমার বাচ্চারা কলাটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বড় ছেলে কলা পছন্দ করে। আর আমি তো একটা কলা একটু নষ্ট হয়েছে, এই জন্য আমি লোকটাকে বলছি, তিনি আমার আরেকটা কলা দিয়ে দিচ্ছে। বলছে ঠিক আছে, এটার বদলে আপনাকে এটা দিয়ে দেন, কি আপনি এটা রাখি দেন তাইলে, এটাও আপনি নিয়ে যান, যদি খাইতে পারেন খাইয়েন, নাহলে ফালাই দিয়েন। তো যাই হোক, কিছু কিছু মানুষ এখনো অনেক ভালো আছে, ভালো মানুষ আসলেও পৃথিবীতে আছে। তোমাকে অর্ধেক মরিচ পচা দিয়ে দিচ্ছে আম্মু, অর্ধেক মাছ পড়া দিছে মনে হয়। না, সব মরিচ তো ভালোই। না, ভালো মরিচই তো দিছে। এই এই তেলটা আমরা আজকে মামে মনে হয় এই 4 বছর, না 4 বছর 5 বছর হবে, 4 বছর 5 বছর যাবত এই তেলটা দিই। আর এই তেলটা এখন প্লাস্টিক হয়ে গেছে, বুঝছেন। তারপর অনেক খোঁজাখুঁজি করি আমি, এই কাচের বলা যাবে না এখানে, শুধু শব্দ দূষণ আর শব্দ দূষণ, কিছু করার নাই। বিল্ডিং এর একটা উপরে দিয়ে 4টা উঠতেছে। আর এই এখন তেলটা নিয়ে আসছি, এটা আমি কাচের বয়ম পাইছি, সামনে নাকি আর কাচের বয়ম পাবো না, প্লাস্টিকের পাবো।
এই জন্য ভাবতেছি এটাও এখন চেঞ্জ করে ফেলবো। আপনারা কি তেল মাথায় ইউজ করেন বলেন তো? না না, আমরা নিজেরাই ঘরে তৈরি করব তেল আম্মু। আমি তেল তৈরি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি নারকেল কিনে আনবো। হ্যাঁ। নারকেল কিনে আনি না, নিজেরাই ঘরে তেল ওই তৈরি রকম করবো। তেল না তো, মানে এই মাস্টার্ড অয়েলের ভিতরেই তেল বানানো যায়। যায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নিজেরাই ঘরে বানাই নিব। এটার জন্য রোজমেরি, তারপরে তোমার মেহেদি পাতা, এগুলা দরকার আছে, কারি পাতা। আমাদের এগুলো তো সবই আছে, শুধু রোজমেরি নাই আর কি। হ্যাঁ ওটাই নিয়ে আসবো আর কি। হ্যাঁ, ওটা কই পাওয়া যায় জানি না তো। রোজমেরি ড্রাই করি বাজারে বিক্রি করে, এক প্যাকেট কিনে আনতে হবে। আর চাইলে আমরা একটা গাছও লাগাই ফেলতে পারি রোজমেরির। আচ্ছা ঠিক আছে, একটা গাছে লাগাই ফেলবো, কারণ যেহেতু আমরা নিজেরা তৈরি করবো তো গাছ লাগানোর দরকার। হ্যাঁ। দরকার হলে পরে ভবিষ্যতে ভালো হলে বিক্রিও করবো, কি বলো? তাহলে বিজনেস শুরু করে দিব। সবাই তো বিজনেস করে। পেঁয়াজ আর মরিচের দাম এখন সবচেয়ে বেশি সস্তা, তাই পেঁয়াজ আর মরিচ এখন সংরক্ষণ করতে হবে, কারণ আর কয়দিন পরেই দেখবো যে পেঁয়াজ আর মরিচ আর কিনতে পারবো না। হ্যাঁ একদম ঠিক কথা কইছে, কারণ এখন পেঁয়াজ গুলো অনেক ভালো। কি সুন্দর দেখেন, ফ্রেশ পেঁয়াজ একদম একদম। ফ্রেশ, কিন্তু সস্তাও, আবার সস্তাও ফ্রেশও। আবার মরিচও কিন্তু একদম ভালো, সস্তাও আবার ফ্রেশও। এখনই সময় এগুলোকে ফ্রোজিং করে রাখার, কারণ আমরা যে দেশে থাকি এই দেশের দাম কিন্তু মানে হঠাৎ হঠাৎ করে উঠানামা করে, বাড়ি জায়গা বেশি দিন সময় লাগে না। কিন্তু এই জন্যই আসলে আমরা ফ্রোজিং করে রাখলে আমাদের একটু সুবিধা হয়। যেহেতু আমরা ফ্রিজ ব্যবহার করি, তাহলে একটু ফ্রোজিং করে খাইলে কি সমস্যা। আর সব দেশে মানুষ এখন বেশিরভাগ ফ্রোজিং খাবারই খায়। ডিমের দাম কি এখনো বেশি আছে আম্মু? ডিমের দাম তো বরাবরই সবসময় বেশি এখন। এক পিস কত করে নিছে? আমি পিস হিসেবে আনি নাই, এমনি আনছি 1 ডজন। ডজন আনছি যে 110 টাকা দিয়ে। মাঝে মাঝে ডিম দেখলে এখন মন জুড়ে যায়, আর মাঝে মাঝে ডিম দেখলে এত বিরক্ত লাগে। আজকে ডিমগুলো দেখেন কত ছোট ছোট আনছি, বেশি ভালো আনি নাই। কিন্তু অন্যান্য সময় ডিম আনতে গেলে এত বড় বড় ডিম পাই, খুব ভালো লাগে। হেলেঞ্চা শাক দিয়ে কর্মী শাক ভাজি, খুব মজা হয় এই দুটোটা একসাথে করে ভাজি করলে, খুব ভালো লাগে। আমার থেকে বেশি কলমি শাক ভালো লাগে। হ্যাঁ, আর এই শাকগুলো কিন্তু অনেক উপকারী শাক। তো আজকে বাজারে তাজা তাজা পাইছি, নিয়ে আসছি, তবে সবগুলা করবো না। এই যে আমি এখানে কয়টা রাখি দিছি, আর এখান থেকে কয়টা কলমি শাকও রাখবো, তাহলে কালকে সেটা অন্য একটা ভাবে রান্না করব। আর আজকে এই দুটোটা মিলে ভাজি করব। শাক খাইতে কত ঝামেলা, কিন্তু শাক খাইতে ভাল লাগে। এই যে এখন কাটতেছি, এটা কাটতে কাটতে অনেক সময় লাগে, তারপর আবার ধুতে হবে, তারপরে রান্না করতে হবে, কত ঝামেলা। কর্মী শাকের যে মানে ডাটাটা আছে ওটা অনেক মোটা মোটা, তা আমি আম্মুকে বললাম ওটা দিয়ে চিপস বানানোর জন্য। একবার বানাইছিলাম, এত মজা হইছে। এই যে এরকম মোটা মোটা ডাটা লাগবে, তা আমি এখন কয়টা রাখতেছি এরকম মোটা মোটা ডাটা, দেখি দেখি। আর এই ডাটাগুলো, এই চিপসটা এত মজা হয়, আমরা সবাই মজা মজা করে খাই, ফালাই দিই। এটা আজকে ফেলবো না, এটা দিয়ে আজকে চিপস বানাবো। আমিও খাইছিলাম, কি মজা যে ছিল। হ্যাঁ, অনেক মজা এটা কর্মী শাকের ডাটা চিপস। আর আজকে কলমি শাকের ডাটাগুলো বেশ মোটা মোটা আছে, অনেকগুলা। আজকে বাজার করতে গেছিলাম তো, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। তাই ভাবতেছি আজকে একদম সিম্পল একটা রান্না করি, শাক ভাজি করবো আর ডিম ভুনা করব। এখন ডিম ভুনার জন্য একটু বেশি করে পেঁয়াজ লাগবে। যেদিন আমি বাজারে যাই সেদিন একদম আমার মানে কাজে কোনো বরকতি পাই না। আম্মু কিন্তু কখনোই আমাকে ডিমের কষা ছাড়াতে দেয় না। আম্মু মনে করে যে আমি এটা ঠিকঠাক ভাবে করতে পারবো না, এই জন্য সব সময় কষাটা আম্মুই ছাড়িয়ে নেয়। কিছু কিছু কাজ আছে যেগুলো আমি কাউকে করতে দিতে পছন্দ করি না, মানে আমার হাতে করলে আমিই করব। যেমন এই সেটার মধ্যে একটা হচ্ছে ডিম ছোলা। এই ডিম ছোলার কাজটা আমি কাউকে দিতে চাই না, কেন জানেন? কারণ আমার ভয় হয় যদি ওরা ভেঙে ফেলে, আর ওই ভাঙা ডিমটা রান্না করতে আমার একদম ভাল লাগে না। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় ডিমটাকে একদম ফ্রেশ রাখার। তো এই চেষ্টাটা ওরা করবে কিনা এটা আমার মনে সবসময় সন্দেহ থাকে, এই জন্যই মূলত আমি সন্দেহ করেই দেই না। আরো একটা কাজও আমি কাউকে করতে দিই না, সেটা হচ্ছে শাক। শাক কাটাটাও আমার কারো পছন্দ না, মানে কেউ আমাকে শাক কেটে দেখ, এটা আমার ভালো লাগে না। আমার নিজের শাক আমি নিজেই কেটে খেতে পছন্দ করি, আর সবাইকে খাওয়াতেও পছন্দ করি, কিন্তু কেউ আমারে কাইটা দেখ এটা আমি পছন্দ করি না।
কেন জানি আমার কাছে এই দুইটা জিনিস এরকম মনে হয়, আমি নিজেও জানি না। এই দুইটা কাজ ঘরে শুধু আম্মুই করে, আমরা কেউই আম্মুকে করে দেই না। ডিম ভুনা একদম রেডি। যখন কম সময় কিছু রান্না করতে হয় তখন আম্মু এরকম ডিম ভুনা করে ফেলে, আর 5 মিনিটেই ডিম ভুনা হয়ে যায়। আর এই তো ডিম ভুনাটা কত লোভনীয় হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খাইতে অনেক ভালো লাগবে। আম্মু লেবু ফ্রোজেন করছে ঠিক আছে, মানে ফ্রোজেন না সংরক্ষণ করছে ঠিক আছে, কিন্তু আম্মু লেবু এমন ভাবে চাপি চুপি ঢুকাইছে যে লেবু পুরো আটকে গেছে একদম পটের ভিতরে। আর এখন আমাদের লেবু বার করতেই পারতেছি না। কি দরকার ছিল একটা লেবু এক্সট্রা এত এরকম চাপি ঢুকাই দেওয়ার? এখন দেখো কি অবস্থা, সব পানি ফালাই দিতে হইছে, আর লেবু এর ভিতরতেই কেটে এরপরে বের করছি। চাইপা সব পানি বাই করে লাইছি, কি একটা অবস্থা। সবগুলো পানি ফেলে দিতে আবার পানি দান লাগবো। হ্যাঁ, কি করবো, পানি ফালা ছাড়া এটা মানে হইতেছিলই না। তারপরে আবার আমরা কষ্ট করে ছুরি দিয়ে 2 ভাগ করে এরপরে তুলছি, মানে দুপুরে ভাত খাবো, ভাতের সাথে লেবু খাবো, সেখানে একটা লেবু নিতে চাইছিলাম, আম্মু এই হাল অবস্থা করছে। সবসময় আপনারা এরকম চাপি চুপি ঢুকাই না লেবু, তাইলে আমাদের মতো এই অবস্থা হবে। আবার আম্মু নতুন করে পানি আর ভিনেগার দিয়ে রাখতেছে, কারণ আগের পানিটা ফেলে দিতে হয়েছে আমাদের। একটা অপচয় করলাম না। হ্যাঁ, এই একটা লেবু চাপি না ঢুকাইলেই পারতাম। এখন এটা আবার চাপি ঢুকেও না। মাঝে মাঝে যে কি অঘটন গুলা ঘটে, আনএক্সপেক্টেড। আমরা এখন ভাত দিয়ে লেবু খাওয়া ভাবতেছি, আর এখন আমরা লেবু নিয়ে যুদ্ধ করছি রীতিমতো একটা। একে নষ্ট করে ফেলছি আমি, একদম চাইপা চুইপা ভর্তা বানিয়ে ফেলছি। হ্যাঁ, এই যে কি অবস্থা করছি, কি সুন্দর রস ছিল এটা। আমাকে একটা বিচি দাও, আমি লাগাবো এটা। অনেক ভালো একটা লেবুর চা। এই যে এনে বিচি আছে তো, এই যে বিচি আছে, এই যে অনেকদিন পর লেবুর বিচি দেখলাম। আর এই লেবুগুলা কিন্তু আমাদের পাহাড় থেকে আসছে, একদম পাহাড়ের গাছ থেকে পাড়া লেবু। এগুলা পাহাড়ি লেবু আর অনেক বড় বড় হয়। আর গ্রাম কি দেখছো, হ্যাঁ, কত গ্রাম। গ্রাম। বাজারে যে লেবু পাওয়া যায় ওগুলার মতো না, এই জন্য আম্মু সংরক্ষণ করে রাখছে যাতে অনেকদিন ধরে খেতে পারে। আর যে লেবু গাছটাতে ধরছে ওই লেবু গাছটা ঝাঁকড়া লেবু ধরছে এবার। এগুলাই যথেষ্ট। দেখো এই যে একজনের লেবু গাছ একটা লাগাইয়া পাহাড়ে রাখি আইছে, আর এখন আবার লেবু গাছ লাগানো লেগে এই যে বিচি খুঁজতেছে। কোথায় রাখবে লেবু গাছ? একটা একটা বালতি নিয়ে নিবো, আব্বুকে বলবো পাহাড় থেকে কোনো একটা ছোট ছোট বালতি নিয়ে আসতে, অথবা টপ পাইলে লেবু টপ গাছ নিয়ে আসক্ত আসতে। মানুষ। আমার একটা লেবু গাছ ছিল, ওটা এখন ফালাই দিচ্ছে কে জানি। কাইটা নিছি তো, এটা থাক, এটা পরে কাটবে। এটা আমি আঙ্গুল দিয়ে কার ভর্তা বানাই দিছি উঠানোর সময় টাইম টাইম রাখছি। এখন আল্লাহর রহমতে কি ভালো আছে, আর কি সুন্দর গ্রান আর তাজা ভাব আছে। তো এইভাবে লেবু রাখলে কিন্তু লেবু নষ্ট হবে না, এটা গ্যারান্টি। ফ্রিজ ছাড়াই রাখা যায়, আমরা আজকে ফ্রিজ ছাড়াই আজকে 3-4 দিন ধরে রেখে দিছি, কোনো ক্ষতি হয় না, একদম ভালো আছে, ফ্রেশ আছে। ফ্রিজের দরকার হবে না লেবু এইভাবে সংরক্ষণ করতে। দেখেন আমি কিভাবে সংরক্ষণ করব, একটা একটা করে ভিজিতেছি। এগুলাকে 10 দিন রাখতে দিব, তারপর 10 দিন পরে লাগাবো। এভাবে করে কয়দিন রাখতে হবে? 10 দিন রাখি দিব। 10 দিন পরে শিকড় হয়? না, শিকড় হয় না, এগুলো একটু ভালো করে লাগানোর উপযুক্ত হয়।